আজকে একসাথে 8টা ডিমের কেক তৈরি করব। ডিমগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন এগুলোকে ফাটিয়ে নেওয়ার পালা। তো আমি এত বড় একটা বাটির মধ্যে ডিমগুলো ফাটিয়ে নিব। যারা আসলে হোমমেড কেক তৈরি করি তাদেরকে প্রত্যেক দিনই কেক তৈরি করতে হয়। গতকালও কেক তৈরি করছিলাম, আজকেও কেক তৈরি করছি। গতকাল করেছিলাম জার কেক, আর আজকে করব হচ্ছে একটা সেলিব্রেশন কেক। এটা মূলত একটা কন্টেন্ট ক্রিয়েটারের কেক, তার জন্যই করা। এই কেকটা কালকে নিয়ে নিবে। এখন এই কুসুমগুলোকে আলাদা করে নিব। ফোম কেক তৈরি করতে গেলে কুসুমটাকে আলাদা করে নিতে হয়। ডেকোরেশনের জন্য যে ফোম কেকটা তৈরি করা হয় সেটার জন্য কুসুম আলাদা করে নিতে হয়। আর যদি পাউন্ড কেক বানানো হয় সেক্ষেত্রে কুসুম আলাদা না করলেও হয়, সমস্যা হয় না। কুসুমগুলো আমি আলাদা করেই নিচ্ছি। হাত দিয়ে কাজ করতে আমার বেশি ভালো লাগে, সেই জন্য হাত দিয়েই করছি। হাত কিন্তু আমি সাবান দিয়ে ধুয়ে এসেছি, 2বার করে সাবান দিয়ে ধুইছি। এত কুসুমগুলো আমার আলাদা করা হয়ে গেল। এখন এটাকে বিট করে নেওয়ার পালা। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দিলে টেস্টটা একটু ভালো আসে। আর প্রতিদিনই যদি এরকম আসলে অর্ডারই আসে তাহলে অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ, এখন প্রত্যেক দিন অর্ডার হচ্ছে।